নিজেকে কঙ্ক পরিচয় দিয়ে রাজার দরবারি হয়ে গেল। ভীম বল্লভ নাম নিয়ে রাজার মুখ্য পাচক হয়ে গেল। অর্জুন বৃহন্নলা নাম নিয়ে উত্তরাকে নৃত্য গান শেখাতে লাগল। নকুল আস্তাবল সামলালো, আর সহদেব গোশালা। দ্রৌপদী দাসী হয়ে গেল, আর রানীর শৃঙ্গারের দায়িত্ব ওর কাঁধে এলো। তুমি তো শৃঙ্গারের কলাতে খুব নিপুণ, শৈলেন্দ্রী। রানী দ্রৌপদী তোমার কাছে নিশ্চয়ই খুব খুশি হতেন। ওনার কথা আমি স্মরণ করি না মহারানী মা। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওনার কথা মনে করলে তোমার কষ্ট হয়। আমার তো পাণ্ডবদের জন্য এটা আশ্চর্য লাগে, যারা কখনো যুদ্ধে হারেনি, ওরা নিজেদের সবকিছু, সম্পত্তি, নিজের মুকুট, নিজের তেজ, এমনকি নিজের রানী দ্রৌপদীকে পাশা খেলায় কিভাবে হেরে গেল। যদি সম্রাট যুধিষ্ঠির এই সব কিছু না হারতেন, তবে সংসার এই শিক্ষা কি করে পেত যে পাশা খেলা কতটা অশুভ, কত বড় ভয়ঙ্কর, কতটা খারাপ, আর কতটা বিনাশকারী হতে পারে। এটা তো তুমি সত্যি কথা বলেছ। আমি মহারাজকে কতবার বলেছি পাশা খেলার অভ্যেস ছেড়ে দিন, কিন্তু উনি বলেন যে ধনুক আর পাশা খেলা ক্ষত্রিয়ের পরিচয় হয়ে থাকে। আর যখন একদিন জেদ করলাম, তখন বললেন তোমাকে অঙ্গীকার করছি, তোমাকে কখনো বাজিতে লাগাবো না। আর এখন তো মহারাজের ওই যুধিষ্ঠিরের সভাসদ কঙ্ককে পেয়ে গেছেন, ব্যাস দিনরাত তোর সঙ্গেই পড়ে থাকেন। ভগবান দীর্ঘায়ু করুন আমার ভাই বীর কিচককে, যার বাহুবলের কারণে এই রাজ্য বেঁচে রয়েছে। আরে হ্যাঁ, তুমি তো ওই ব্রাহ্মণ কঙ্ককে তাহলে ওখানে দেখেছ? ও কি সম্রাট যুধিষ্ঠিরেরও এমনই নেশা ধরিয়ে রেখেছিল? মহারাজের প্রাণ তো ওনার অনুজদের মধ্যেই। উনি তো স্বয়ংই নিজের ততটা নিকটে নেই যতটা ওনার অনুজদের। এটা তো ভালোই। আচ্ছা, এটা বলো যে দ্রৌপদীকে নিয়ে 5 পাণ্ডবদের মধ্যে কখনো কোনো অশান্তি হয়নি? আমি তো কখনো কোনো অশান্তি অনুভব করিনি। এটা তো বড় আশ্চর্যের কথা। যদি তুমি সত্যি বলছো, তবে রানী দ্রৌপদী ভীষণ সম্মানীয়। উনি অবশ্যই কোনো মোহিনী খাইয়ে দিয়েছেন 5 পাণ্ডবকে। তাছাড়া উনি তো খুবই সুন্দরী। একটু ওনার সৌন্দর্যের বয়ান তো করো। উত্তরা, তুমি হরিণী নও পুত্রী, তুমি কন্যা। বৃহন্নলা কি তোমাকে চলতেও শেখায়নি? ক্ষমা চাইছি মাতাশ্রী। বৃহন্নলা কি বাস্তবেই সঙ্গীত আর নৃত্যকলাতে নিপুণ, শৈলেন্দ্রী? আপনি স্বয়ং চিন্তা করুন মহারানী মা, যাকে চিত্রসেন গান আর নৃত্য শিক্ষা দিয়েছেন, তিনি কেমন হবেন? ওনার পাখোয়াজের দমক তো ইন্দ্রলোক পর্যন্ত চলে যায়, আর অপ্সরারা নৃত্য করতে শুরু করেন।